আসসালামু আলাইকুম। আমি আজহারুল ইসলাম তুষার আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি এটা হচ্ছে গাভীর জরায়ু বের হয়ে যাওয়া। আপনার গাভীর জরায়ু বা পলপস যেটা বলে ইউটেরাস পলপস, এটা টোটালটাই বের হয়ে আসা। আসলে এটার একমাত্র কারণ হচ্ছে অপুষ্টিহীনতার কারণে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে গাভীর পলপস বের হয়ে আসে। যা হচ্ছে আপনার দীর্ঘক্ষণ সময় যদি প্রসব জটিলতা থাকে এবং ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে গাভীর পলপস বের হয়ে যায়। এটার প্রতিকারের জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে আমাদের গাভীকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিতে হবে। যদি পলপস বের হয়ে যায় এটাকে আমরা কীভাবে প্রতিস্থাপন করব বা করণীয় কি, সেটা হচ্ছে ভালো একজন দক্ষ ভেটেরিনারির পরামর্শ নিতে হবে, নয়তো একজন দক্ষ টেকনিশিয়ানের পরামর্শ নিতে হবে। পরামর্শক্রমে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে এটার মধ্যে আমরা অ্যান্টিসেপটিক দিতে হবে। অ্যান্টিসেপটিক দিয়ে তারপরে যথাযথ স্থানে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের পর অ্যান্টিসেপটিক দিয়ে বা ভালোভাবে জনি পথে সেলাই করে দিতে হবে। সেলাই এবং করে দিলে এটা যদি কুত না দেয় সেজন্য আমাদের অক্সিটোসিন হরমোন অথবা বিভিন্ন ধরনের ওষুধ যেমন অ্যাসপা এগুলি আমরা দিতে পারি এবং 2 থেকে 3 দিন ভালো মানের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপর ক্যালসিয়াম উঠিয়ে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এই সমস্যা যদি হয়ে থাকে আপনাদের গাভীর, অবশ্যই ভালো দক্ষ লোক দিয়ে জরায়ু প্রতিস্থাপন করবেন এবং ভালো ভেটেরিনারিয়ান দিয়ে চিকিৎসা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।